দেখুন বন্ধুরা, আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একদমই নতুন একটা রান্না। আজকে রান্না করব বাঁশকরল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো চলুন এই রেসিপিটা করতে কী কী লাগছে সেটা দেখে নিই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলোকে আপনারা অনেক ভালোবাসা দেবেন। তো চলুন রান্নাটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে দেখুন আমি রান্না করবো বাঁশকরল। তার জন্য আমি বাঁশকরল তুলে এনে সুন্দর করে কেটে কচি দিকটা আমি কিন্তু ছোটো ছোটো তুলে নিয়ে এসেছি। এনে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো চলুন বাঁশকরলটা কেটে নিই। বাঁশকরলগুলোকে আমি কেটে নেব। আপনারা যেভাবে চান সেভাবে কাটতে পারেন। আমি একটু একটা মাখা মাখা একটা তরকারি করবো, তার জন্য মোটা মোটা করে কেটে নেব। দেখুন আমি এইভাবেই কেটে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, আমার বাঁশকরলটা কিন্তু কাটা হয়ে গেছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন। কেটে রাখা বাঁশকরলটা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নেবো, রেখে দেবো। কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখুন কষটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে এসেছে, জলের কালারটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে। আমি এই কড়াটা আবার বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে সাথে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এখন সিদ্ধ করে রাখা বাঁশকরলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো 1.5 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি সিদ্ধ সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুন একটু কম দেবো। দিয়ে দেবো কিছুটা টমেটো। ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে দেবো সাইড দিয়ে। এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। দেখুন বন্ধুরা, আমার বাঁশকরলটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি আগেও 3-4 বার নেড়ে দিয়েছি এইভাবেই। বাঁশকরলটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাঁশকরলটা কিন্তু রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।